দুর্গাপুজোয় শাড়ির সাথে তো একটা মেকআপ থাকবেই, কিন্তু তাছাড়াও ষষ্ঠী, সপ্তমী কিংবা নবমী রাত্রের জন্য কিংবা অষ্টমী রাতের জন্য তো এরকম একটা ইউনিক লুক হতেই পারে নাকি? তো চলো আমরা দেখে নিই লুকটাকে আমরা কী করে অ্যাচিভ করেছি। সবার ফার্স্টে আমার আইব্রো তো ডান হয়ে গেছে, তোমরা চাইলে অন্য ভিডিও দেখে দেখে নিতে পারো যে আমি আইব্রোটা কী করে করি। তো আমি আমার ফেসে যাব ফার্স্টে। ফেসের জন্য আমি একটা ইলুমিনেটিং প্রাইমার নিয়ে নিয়েছি, যেটা হাইলাইটও করবে প্লাস প্রাইমারেরও কাজ করবে। এটা হচ্ছে সুইস বিউটির একটা মেকআপ বেস, তোমরা নাইকার থেকে অর্ডার করে নিতে পারো। খুব ভালো লাইট ওয়েট আর খুব সুন্দর একটা গ্লো দেয়, তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। ওকে, তো আমি আমার ফুল ফেসে এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবো। যত দাগ ধোপ আছে আমার ফেসে, ডার্ক সার্কেলস বা ডার্ক স্প্যাচেস, সব কিছু আমি একটা অরেঞ্জ কালার কারেক্টারের সাথে সেটাকে খুব ভালো করে কভার করে নেবো অ্যান্ড দেন ব্লেন্ড করে নেবো। এখানে আমি ইউজ করেছি এনওয়াইবের একটা কালার কারেক্টর। এটা খুব 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 ভালো লাইট ওয়েট অ্যান্ড খুব প্রফেশনালসের মতো কাজ দেয়। তো আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। ওভার ব্লেন্ড করো না, ওভার ব্লেন্ড করলে কিন্তু তাহলে আমাদের অ্যাকচুয়াল কাজটাই হবে না, যেটা হচ্ছে কভার করা আমাদের প্রবলেমেটিক প্লেসগুলোকে। সেটা হয়ে যাওয়ার পর তো আমি আমার স্কিনের ম্যাচ অনুযায়ী ফাউন্ডেশন নিয়ে দুটো ফাউন্ডেশন মিক্স করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। তোমরা চাইলে কিন্তু একটা পারফেক্ট তোমাদের ফেসের শেডের কিন্তু একটা ফাউন্ডেশন নিয়ে করতেই পারো। আমার কাছে যেহেতু দুটো ছিল তাই আমি দুটো মিক্স করে ইউজ করছি। দেন আমি এটাকে সেই ফ্ল্যাট ব্রাশটার সাথে ইউজ করে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নেব। ফার্স্টে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু যদি ড্র্যাগ করো, মানে যদি টেনে টেনে করো, তাহলে কিন্তু কালার কারেক্টারটা সরে যাবে। যে কোনো মেকআপ সবসময় ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে, ড্র্যাগ করবে না। তো এটা আমি ইউজুয়ালি আমার ফুল ফেসে একদম যাতে কোথাও একটু বাকি না থাকে সেই হিসাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নেবো। দেন এটাকেও একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব। আর তোমাদের যদি মনে হয় ব্লেন্ড করতে একটু অসুবিধা হচ্ছে, ফাউন্ডেশনটা ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটা সেটিং স্প্রেও ইউজ করে নিতে পারো। একটা ম্যাকের সেটিং স্প্রে কিন্তু খুব ভালো কাজ করে এইরকম টাইপের মিডিল মেকআপের জায়গা। সেটা দিয়ে ব্লেন্ড করলে কিন্তু খুব আরামসে মেকআপ ইজিলি অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফাউন্ডেশনটা কতটা গ্লোই লাগছে। এক তো আমার ফাউন্ডেশনের জন্য, দ্বিতীয়ত আমি নিচে মানে বেসটা আমি একটা ইলুমিনেটর দিয়ে স্টার্ট করেছিলাম তাই। অবশ্যই স্কিন কেয়ারটাও কিন্তু খুব ভালো করে করতে হবে। স্কিন প্রেপ ইজ মাস্ট ফর মেকআপ। মেকআপটা একটু হেভি হবে আজকে, যেহেতু নাইটের মেকআপ আর ফ্রেন্ডস আর কালিগসদের সাথে, তো সেখানে একটু হেভি মেকআপ তো হতেই পারে। তো তারপরে আমি আমার যে ডার্ক সার্কেলস আছে, তারপর যেসব ইমপারফেকশন জায়গা আছে এবং হাইলাইটিং এরিয়াতে কিন্তু এই কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। এটা হচ্ছে মেবলিনের একটা ফিট মি কনসিলার ইন দি শেড লাইট। খুব ভালো লাইট ওয়েট একটা কনসিলার, মিডিয়াম টু ফুল কভারেজ এটা দিয়ে দেয়, খুব ভালো করে হাইলাইট করে আর খুব সিমলেস লাগে যদি ঠিক করে ব্লেন্ড করা যায় অ্যান্ড অল। এটাকেও আমি খুব সুন্দর করে একদম হালকা হাতের সাহায্যে পুরো ফেসে ব্লেন্ড করে নেব। একদম লাইট ওয়েট, এইটা খুব ভালো করে ব্লেন্ডও হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ট্রান্সফরমেশনটা কিন্তু এখন থেকেই বেশ বোঝা যাচ্ছে যে আমার ডার্ক সার্কেলসটা পুরোপুরি ঢেকে গেছে এটা দিয়ে। তোমরা চাইলে কিন্তু লাইট বেসও ইউজ করতে পারো। আমার অন্যান্য মেকআপে কিন্তু লাইট বেসও আমি মেকআপ করি, তো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক তো একটা করতেই পারো। আর যদি চ্যানেলটাকেও ভালো লাগে তাহলে তো একটা সাবস্ক্রাইব করাই যায় নাকি। আর সাথে বেল বাটনটাও প্রেস করে দিও, যাতে আমার যে কোনো ভিডিও আসে সেটার লিঙ্ক তোমরা সবার ফার্স্টে পেয়ে যাও। তো আমি এখন এখানে আমার আই যে ক্রিজটা আছে সেটা আমি সরিয়ে নেব খুব ভালো করে ড্যাব ড্যাব করে। দেন আমি একটা সেম কনসিলার লাগাচ্ছি, যাতে একটু লাইট শেড, এটা হাইলাইটিং শেড, যাতে আমার আইশ্যাডো যেটা আছে সেটা খুব সুন্দর করে পপ আউট হয়। এইটা দিয়ে ব্লেন্ড করার পর আমি আমার আইসটাকেও সেট করে নেব। আর আইস সেট করার সাথে সাথে কিন্তু ফেসটাকেও সেট করতে কখনোই ভুলবে না। আমি এখানে শুধুমাত্র কম্প্যাক্ট দিয়ে সেট করেছি। দুর্গা পুজো যেহেতু একটু গরম গরম আছে, খুব ঘাম হবে, তার জন্য তোমরা কিন্তু বানানা পাউডারও ইউজ করতে পারো। আমি এখানে একটা খুব হালকা পাতলা একটা পাউডার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। কম্প্যাক্ট নিয়েছি আমি একটা, তোমরা চাইলে বেকিং পাউডার ইউজ করে তোমাদের যে আন্ডার আই আছে আর ফুল ফেস আছে সেটাকে সেট করে নিতে পারো।
আমি আমার লোয়ার ল্যাশ লাইনেরও ক্রিজটা সরিয়ে দিয়ে ফুল ফেসটাকেও আমি একটু সেট করে নেব। বিউটি ব্লেন্ডারের মধ্যেই আমি আমার পাউডারটাকে অ্যাপ্লাই করে নেব। অন্য কোনো ব্রাশ ইউজ করব না, এটা দিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পারছো। তো দেন আমি আমার আইজের জন্য নিয়ে নিয়েছি একদম ক্রিজ আর উপরে ট্রানজিশন শেডের জায়গায় নিয়ে নিয়েছি একদম নিউড একটা শেড, নিউড ব্রাউন বলতে পারো বা স্কিন নিউড যেটা আমরা বলি, সেই রকম একটা কালার নিয়ে পুরো আই লিডের ওপরটা, যেটাকে আমরা ক্রিজ বা ট্রানজিশন বলি, সেটাকে অ্যাপ্লাই করে নেব। তারপর আমি আউটার কর্নারে ফোকাস করে ইনার কর্নারের দিকে একটা ব্রাউন শেড ব্লেন্ড করছি। আমি এই ব্রাউন শেডটা একদম লাইট থেকে একটু ডার্কেনে যাব, আর লিডে কিন্তু একদম নিয়ে আসবো না, লিডে কিন্তু একটু হালকা ব্লেন্ড করতে করতে জাস্ট সেটার শ্যাডোটা পড়বে, খুব বেশি করে কোনো আই শ্যাডো আমি ওখানে দেবো না, বা পুরো লিডে আমি কোনো আই শ্যাডো দেবো না, শুধুমাত্র আই কর্নারে, আউটার কর্নারে ফোকাস করে যেটুকু দিতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ব্লেন্ড করতে করতে একটু ডার্কেন করে দিচ্ছি আর একটা উইংসও করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু ব্লেন্ডিংয়ের দিকে এই আই মেকআপটাতে ভালো ফোকাস করতে হবে, একটু টাইম নিয়ে করলেই খুব ইজি হয়ে যাবে। তারপর আমি একটা শ্যাম্পেন আর হোয়াইট কালারের একটা শিমার শেড নিয়ে আমার ইনার কর্নার থেকে লিড অবধি আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, 1/3 আইতে বলতে পারো। আমি জাস্ট ফিঙ্গার টিপ দিয়ে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব। রাতের মেকআপে এইরকম হালকা ফুলকা একটা আই মেকআপ খুব ভালো মানায়, আর যদি সেটা এইরকম একটু ইউনিক টাইপের হয়। তারপরে আমি একটা হোয়াইট কালারের গ্লিটার মিক্স করে নেব আমার সেম ফিঙ্গার টিপসে দিয়েই, আমি জাস্ট ড্যাব ড্যাব করে গ্লিটারটাকে বসিয়ে দেবো, অন্য কোনো এক্সট্রা গ্লু লাগাবো না। তো দেখো খুব সুন্দর লাগবে আই মেকআপটা ওভারঅল। দেন আমি একটা একদম হোয়াইট কালারের, যেরকম কালার দেখতে পাচ্ছ সেই কালার একটা লাইনার নিয়ে জাস্ট জায়গাটাতে একটু অ্যাপ্লাই করে নেবো, যাতে জায়গাটা আরও বেশি চকচক করে। এটা কিন্তু খুব সাটল একটা কালার, খুব বেশি চকচক বললাম বলে যে এই নয় যে হাইলাইটার নিয়ে জাস্ট থুপে দেবো চোখে, সেরকম নয়। দেখতে পাচ্ছ যে এটা একটু উজ্জ্বল হয়ে গেছে, ব্রাইট হয়ে গেছে, হাইলাইটিং করছে ব্যাপারটা, বাট খুব বেশি নেই। দুটো আইজের মধ্যে ডিফারেন্সও দেখতে পারছো। এইভাবে জাস্ট অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আরও একটা হাইলাইটার নিয়ে একদম অল্প একটু নিয়ে আমি জাস্ট পুরো যেই জায়গাটাতে শুধুমাত্র শ্যাম্পেন শেডটা দিয়েছিলাম সেটা আমি অ্যাপ্লাই করে নেবো, দ্যাটস ইট। দেন আমি চলে যাব আমার লাইনারে। এখানে আমি ইউজ করছি মেবলিনের একটা লাইনার, লাইনারের টিপটা এতটা সরু আর এত সুন্দর একটা লাইনার হয়, মানে খুবই পাতলা, যে কোনো কেউ এটা দিতে পারবে, একটা বাচ্চাও এই লাইনারটা ইউজ করতে পারবে। তোমরা টিপটা দেখেই বুঝতে পারছো আশা করছি। আমি জাস্ট আউটার কর্নারে ফোকাস করেই একটু লাইনারটা দিচ্ছি, দ্যাটস ইট। সামনে কিন্তু খুব বেশি দিচ্ছি না। দেন আমি আমার চোখের আইল্যাশটা কার্ল করে নেব। তারপরে চলে যাব আমার লোয়ার ওয়াটার লাইনে। এখানে আমি একটা হোয়াইট কাজল ইউজ করছি, দেখতেই পাচ্ছ চোখটা কি সুন্দর একটা ট্রান্সফরমেশন দিচ্ছে ব্যাপারটা। এটা কিন্তু স্কিন কালার, হোয়াইট অ্যাকচুয়ালি নয়, এটা নিউড স্কিন কালার বলতে পারো। তারপরে চলে যাব আমার আইল্যাশ ফলস লাগানোর পর মাস্কারাতে। এখানে আমি মেবলিনের একটা মাস্কারা ইউজ করছি, অসাধারণ একটা মাস্কারা, দেখতেই পাচ্ছ খুব কি সুন্দর অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি সেটাকে অ্যাপ্লাই করে নেব আমার ফলস আইল্যাশেসের মধ্যেও, যাতে দুটো ম্যাচ হয়ে যায় আমার অ্যাকচুয়াল আর এক ফলস যে ল্যাশ আছে সেইটা। মাস্কারা দেওয়াটা খুব ট্রিকি, তার জন্য এটা একটু সামনে আনতে হয়েছে, বাট দেখতেই পাচ্ছ যে এটা দিয়ে আমি খুব সুন্দর করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একদম একটা হালকা ব্রাউন শেড নিয়ে জাস্ট একটু ডেফিনেশন দেওয়ার জন্য আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা কিন্তু একটু ড্র করে নেব। একদম হালকা একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি যাতে খুব বেশি কালার না পড়ে। দেখতেই পাচ্ছ একটা হালকা শ্যাডো এসছে, বাট খুব বেশি কালার পড়েনি, আর এটাই আমাদের দরকার।
খুব সিম্পল এলিগেন্ট একটা লুক, খুব গর্জিয়াস সেক্সি লুক একটা বলতে পারো। তারপরে আমি আমার কন্ট্যুরে চলে যাব। এখানে আমি কন্ট্যুর এই জন্য ইউজ করেছি সুগারের বডি ওয়ান্ডার কন্ট্যুর, একটা ছোট্ট একটা প্যালেট, এটাতে সিঙ্গেল কন্ট্যুরই রয়েছে, ব্রঞ্জার বা কন্ট্যুর বলতে পারো। খুব সুন্দর একটা শেড, খুব মানে লাইট ওয়েট, সকালবেলা উইদাউট ফাউন্ডেশনে যদি কারোর ক্লিয়ার স্কিন থাকে সেও দিয়ে বেরিয়ে যেতে পারবে, মানে এতটা লাইট ওয়েট, আর এটা বিল্ডেবল। তোমরা চাইলে এই কালারটাকে একটার পর একটা লেয়ার দিয়ে কিন্তু বাড়াতেও পারো। খুবই সুন্দর একটা শেড। এটা দিয়ে আমি আমার ফেসের যে কন্ট্যুর জায়গাটা আছে সেই জায়গায় পুরো কন্ট্যুর করে নেব। কপালে একটু বেশিই দিচ্ছি, কারণ কপালটা যেহেতু আমার বেশ বড়, তো সেটাকে তো ঢাকতেই হবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। আর আমি কন্ট্যুরটা একটু গালের সাথে উপরে করে যেভাবে ব্লাশ দেয় সেভাবে দিতে বেশি পছন্দ করি। আমার নাকটা বড্ড ডিস্টার্ব করছে, খুবই সর্দি লেগে গেছিলো, তো নাকটা বড্ড ডিস্টার্ব করছে। তো সেই নাকেই আমি দিয়ে দিলাম আমার কন্ট্যুর। এখন কন্ট্যুর করে নিচ্ছি নাকটাকে খুব সুন্দর করে, চেষ্টা করছি, কারণ আমার নাকটা খুবই লম্বা, এটা যাতে আরও বেশি লম্বা না লাগে সেই জন্য। আর খুবই সরু, তার জন্য আমি এটাকে একটু মোটা দেখানোর জন্য একটু বেশি সাইড সাইড করে কন্ট্যুরটা করছি। এতটা ডার্ক যে লাগছে এটা কিন্তু পরে বিউটি ব্লেন্ডারের সাথে একটু ড্যাব করে নিলেই কিন্তু জিনিসটা আরও বেশি ঠিক হয়ে যাবে, খারাপ লাগবে না দেখতে। এতটা হার্শ লাইন কিন্তু থাকবে না, জিনিসটা ব্যালেন্স আউট হয়ে যাবে। দেখা যাচ্ছে কিন্তু যে আগের একটু ডিফারেন্সটা আর এখনকার ডিফারেন্সটা, যে আগে কতটা সরু লাগছিল এখন কিন্তু খুব স্ট্রাকচার্ড লাগছে ব্যাপারটা। দেন আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব। একটা আমি সুইস বিউটির আইশ্যাডো এখানে অ্যাপ্লাই করেছি। এখানে সুইস বিউটির একটা আইশ্যাডো আছে, এত ভালো লাগে আমার ব্লাশ হিসেবে, তো আমি সেটাকে ব্লাশ ইউজ করি। দেন আমি একটা সানকিসড লুক টাইপের একটা ব্লাশ দিয়েছি, যে নাক, চিন, আমার চিকস অ্যান্ড ফোরহেড সব নিয়ে। দেন আমি মার্সের লিপ প্যালেট নিয়ে আমি আমার অলরেডি আউটার লাইন করে নিয়েছি একটা পার্পল পিঙ্ক লিপ শেড দিয়ে। দেন লিপের ভেতরটাতে আমি একটা পার্পল, লাইট পার্পল কালারের একটা শেড ছিল ওই প্যালেটের মধ্যে, খুব ভালো লাগছিল আমার। তোমরা দেখেও বুঝতে পারছো কালারটা কতটা মিষ্টি একটা কালার, অ্যাট দ্য সেম টাইম খুব গর্জিয়াস। সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবেই ছাড়তে পারো। আর তার সাথে কিন্তু তোমরা চাইলে একটা লিপ গ্লসও দিয়ে নিতে পারো। আমি লিপ গ্লস অ্যাড করেছিলাম। তারপরে এতটা সুন্দর লাগছে। আর এই হাইলাইটার দেওয়া, ওহ মাই গশ! এই হাইলাইটার দেওয়াটা আমার এত ভালো লেগেছে। এটা একটা হচ্ছে Maybelline এর মাস্টার ক্রোম হাইলাইটার। অ্যামেজিং একটা হাইলাইটার। মানে এটা দেওয়ার পর জাস্ট মনে হচ্ছিল আমাকে কেউ মানে লাইটিং থেকে তুলেছে। আমার মেকআপ কিন্তু এখানেই শেষ। তোমরা চাইলে মেকআপটার লুক রিক্রিয়েট করে কিন্তু আমাকে ট্যাগও করতে পারো। অ্যান্ড দেখতেই পারছো আমার মেকআপটা কতটা সুন্দর লাগছে। হোপ তোমাদের মেকআপটা খুব ভালো লেগেছে, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস।